আমাকে দেখা মাত্র ভিডিওটা তোরা শেয়ার করবি। শেয়ার করলে খুব ভালো খবর পাবি। আজ তোমাদের সাথে শেয়ার করব বড়মার এক সত্য ঘটনা। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। সর্বপ্রথমে বড়মার আশীর্বাদ মাথায় নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা তো অনেকেই জানো যে আমার এই সবার বড়মা চ্যানেলটা 1 বছর পূর্ণ হলো। তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আর সর্বোপরি বড়মার আশীর্বাদে বা বড়মার কৃপাতে আমি এত দূর এগোতে পেরেছি। আর তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। বড়মাকে জানাই আমার অজস্র প্রণাম আর তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে একটা বছর সাথে আছো। আরও আগামী দিনগুলো আমি চাই তোমরা আমার সাথে থাকো, কারণ তোমরাই আমার অনুপ্রেরণা। তোমরা এইভাবে পাশে থাকলে, আমায় সহযোগিতা করলে আমি আরও অনেকটা পথ এগোতে পারবো। বড়মার কাছে আমি সেই প্রার্থনাই করি। আমি সোশ্যাল মিডিয়ায় একদিন বড়মার একটা ভিডিও দেখি এবং সেই ভিডিওটা দেখার পরে আমি বড়মার যে কোনো ফটো বা ভিডিও দেখলে একটা লাইক দিয়ে কমেন্টস করতাম, জয় বড়মা। তো সেরকমই আমি লাইকস দিয়েছি, কমেন্টস করতে যাচ্ছিলাম। হঠাৎই তখন সে ভয়েসটা এমন পেলাম যে এআই ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করেছিল। তো বড়মাকে দিয়ে এমনভাবে বলা ছিল কথাগুলো যেগুলো আমার ভীষণ খারাপ লেগেছিল। তো তখন আমি ছেলেকে শোনাই, ও শোনার পরে ওই ভিডিওটাতে আমি কমেন্টস করি যে এটা হেট স্পিচ বলে রিপোর্ট করি। কিন্তু আর কিছু আমি বলতে পারিনি। আমার পরে খুব খারাপ লেগেছিল যে বড়মাকে দিয়ে এরকম ধরনের কথাটা বলালো, যেটা আমি মেনে নিতে পারিনি। তার জন্য আমি ভেবেছিলাম কিছু তো আমাকে এটা করতেই হবে। তো আজকে আমি মনে করি সেই জায়গাটা আমি পেয়েছি, যার জন্য আমি তোমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করতে পারছি। ঘটনাটা হলো যে সেই ভিডিওটায় বলা হয়েছে যে বড়মা ছবিও দিয়ে যে আমাকে দেখা মাত্র ভিডিওটা তোরা শেয়ার করবি, শেয়ার করলে খুব ভালো খবর পাবি। এটা ভীষণ ভালো কথা। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, তোমরা অনেকেই হয়তো জানো না, যার জন্য আমি এবার পুরোটাই বলছি কথাটা। কিন্তু তারপরে যে কথাটা বলেছিল সেটাই আমার ভীষণ খারাপ লেগেছিল। অনেকে কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু ভিডিও করে বা ঠাকুর দেবতার ভিডিও ছেড়ে নিজেরা যা ইচ্ছা তাই বলে অনেক কিছু ভাবে করে তারা ভাইরাল হতে চায়, কিন্তু এই জিনিসটা ঠিক না। আমি বলবো বড়মাকে এইভাবে বলানো ঠিক হয়নি। পরের কথাটা যেটা, সেটা ভীষণই খারাপ, হয়তো তোমাদেরও শুনলে খারাপ লাগবে। সে বলিয়েছে যে আমার এই ভিডিওটা যে না শেয়ার করবে সে তার প্রিয়জনকে হারাবে। এটা ভীষণ খারাপ লেগেছিল কথাটা, কারণ প্রিয়জনকে আমরা সবাই খুব ভালোবাসি আর সেটাই দুর্বলতার পয়েন্ট। সেই ভয় পেয়ে মানুষ ভিডিওটা শেয়ার করেছে, কিন্তু আমার এই জিনিসটা ঠিক লাগে না। আমি মনে করি তোমরা ভয়ে নয়, ভক্তিতে আর ভালোবাসা দিয়ে বড়মাকে তোমরা ডাকো, প্রার্থনা করো বা বড়মার ভিডিও শেয়ার করো। দেখবে তোমরা সত্যি ভালো খবর সবসময় পাবে কিনা, কিন্তু ভালো ফল পাবেই। বড়মা কাউকে কখনো খালি হাত ফেরায় না। তো বড়মা তো তিনি কি করে তার সন্তানদের ক্ষতি করবে, এরকম এই জিনিসটা বলানো ঠিক হয়নি। তাই আমি এখন তাকে বলবো বা যারা এরকম ধরনের ভিডিও বানায় তাদের জন্য আমি একটা কথা বলবো যে বড়মাকে আগে জানো। আবার বলছি কথাটা, বড়মা কে সেটা আগে জানো, তারপর ভিডিওতে কথা বলো। কারণ বড়মা জগৎ জননী, আদি শক্তি, মহামায়া, মা কালী। তো তাকে দিয়ে এরকম বলিও না। আর যেখানে বড়মার ভক্তরা সবাই জানে বড়মা কাউকে কখনো খালি হাত ফেরায় না। বড়মা সবসময় সকল মনস্কামনা পূর্ণ করে, আর শ্রদ্ধা ভক্তি আর একটু ভালোবাসা দিয়ে ডাকলেই পাওয়া যায়। বড়মার আমি চ্যানেলটা করেছি 1 বছর, কিন্তু 2019 সাল থেকে আমি বড়মার মন্দিরে যাই এবং সেখানে পুজো দিই, মার কাছে মনস্কামনা জানাই। তো মনস্কামনা সব পূর্ণ হয়। তাছাড়াও অনেক ছোটোবেলা থেকে বড়মার পুজো দেখে এসেছি। মা তখন বড় কালী রূপে চিহ্নিত ছিলেন। কালী পুজোর সময় মার পুজো দেখে এসেছি। তো মাকে একটা আলাদা রকমের মন থেকে ভক্তি শ্রদ্ধা আসে। তো সকলকে আবার একটা কথাই বলবো, বড়মাকে ভালোবেসে ডাকো, শ্রদ্ধা ভক্তি
ভালোবাসা দিয়ে বড় মাকে জয় করা যায়। বড় মা মানে আবেগ, বড় মা মানে বিশ্বাস, বড় মা মানে ভরসা, বড় মা মানে ভালোবাসা। অন্তরের টানে যার কাছে বারবার ছুটে ছুটে আসা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজকের মতো এইটুকু, পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। বড় মা সকলের মঙ্গল করুন। জয় বড় মা, জয়।